বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো এই যে আমি হচ্ছে এই মানে অন্য একটা প্রসেসে চিকেন রান্না করেছি, ব্রয়লার মুরগি। তো সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মুরগিটা হচ্ছে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে হচ্ছে আদা রসুন বেটে নিয়েছি, আর লাল মরিচ শুকনো মরিচ যেটা ওটা বেটে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে গরম মশলাগুলো আর জিরাটা একটু ভেজে উঠিয়ে নিব। তো এটা সাবধানে করবেন, আমি হাত দিয়ে করেছি, তো ওটা সবাই হাত দিয়ে করতে যাবেন না। তো এখানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি হচ্ছে প্রথমে লবণ দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে চিকেনটা অনেক সময় আমরা ভেজে রান্না করি, আবার অনেক সময় তেল থাকে না দেখে ভাজতে পারি না। তো এইভাবে যদি রান্না করেন তো ভাজাও হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে, মানে অতিরিক্ত বাড়তি তেলটা আপনাদের লাগবে না। তো ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা অনুরোধ করব যে ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এই যে আমি হচ্ছে চিকেনটা এভাবে একটু কিছুক্ষণ হচ্ছে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন ভেজে তেল উঠে এসেছে। আর এখন হচ্ছে চিকেনটা আমি আর কোনো মশলাই অ্যাড করিনি। এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেব। তো আলুটা হচ্ছে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো যারা এখনও ভিডিওতে লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর কেউ টেনে হিসেবে ভিডিওটি দেখবেন না। তো এই যে দেখুন আলুটা আর চিকেনটা একসঙ্গে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা একটু বেটে নিয়েছি, আর হচ্ছে রসুন আর আদা যে বাটাটা ছিল ওই বাটাটা আমি এখন প্রথমে দিয়ে দিলাম, আর এখন দিয়ে ওটা হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমরা কিন্তু অনেকেই রান্না অনেকভাবেই করি, তো আমি এইভাবেই করলাম। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে তো এইভাবে করে দেখবেন। তো এই যে দেখুন হচ্ছে মরিচ বাটাটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি হচ্ছে ভালো করে নিয়েছি, মিক্সড করে নিলাম। এখনও হলুদটা দেয়নি, কিন্তু কালারটা অনেক সুন্দর হচ্ছে। তা আমি হচ্ছে এখন ধনিয়ার গুঁড়া আর এখন দিলাম হলুদের গুঁড়া। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা। আর এখন কি করব, একটু ভালো করে নেড়ে মশলাটা কষাতে হবে, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই সামান্য একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানোর জন্য কিছুক্ষণ এই যে দেখুন মানে আমি আরও একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন হচ্ছে মাংসটা আর হচ্ছে মশলাটা একসঙ্গে কষানো হয়ে যাবে। তো যে দেখুন কালারটাও সুন্দর আর একবারে মাখা মাখা হয়ে গেছে। সত্যি অনেক খেতে মজা হয়েছিল আর ঝাল হয়ে গেছিলো অনেক। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি একটু ব্রয়লার মুরগি যেহেতু ঝালটা একটু বেশি দেবো, নাহলে ভালো খেতে ভালো লাগে না। তো দেখুন কালারটা অনেক সুন্দর, মানে কি বলবো দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে জাল করতে থাকবো। তো এই যে দেখুন জাল করা মানে জাল করার ফলে হচ্ছে মশলাটা বলক উঠে গেছে ভালো করে। আর এই যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম ওটা আমি বেটে নিয়েছি পাটায়। তো ওটা হচ্ছে এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে নেব, এতটা ঝোল রাখবো না। তো সকল আপু এবং ভাইয়াদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই একটু লাইক দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে প্রচুর রোদ পড়েছে, তাই কড়াইয়ের অর্ধেকে হচ্ছে রোদ আর অর্ধেকে ছায়া। তো এটা দেখুন মাশাআল্লাহ হয়ে গেছে আমার মুরগি রান্নাটা। তো কেমন হয়েছে প্রসেসটা বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।